তারেক রহমানের সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের সভা। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন রিপোর্টার ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে যাত্রা শুরু হচ্ছে এবং এই সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আজ সরকারি দল অর্থাৎ বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে প্রধান বিরোধী দল জামাত ইসলামীর সভা একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। এই সংসদ ভবনের ভিতরেই সরকারি দলের একটি সভাকক্ষ আলাদা রয়েছে, সেখানে সরকারি দলটা হচ্ছে এবং বিরোধী দল জামাতের জন্য আলাদা একটি কক্ষ রয়েছে, সেখানে বৈঠকটি এখনও দুটি বৈঠকই চলছে। বৈঠক শেষে দুই দলের তরফ থেকেই সরকারি দলের তরফ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি উনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন, সেটি এলডি হলে সংবাদ সম্মেলনটি হবে এবং বিরোধী দল জামায়াতের ইসলামের তরফ থেকে সংবাদ সম্মেলন করবেন বা ব্রিফিং করবেন জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তো দুইটা বৈঠকই 11টা পরপর শুরু হয়েছে। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল উনি আধা ঘন্টা আগে বৈঠক থেকে বেরিয়ে গেছেন, যদিও উনি এমপি নন ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে উনি খুলনা 5 আসন থেকে লড়ে বিএনপির আলী আসগর লবির সাথে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে পরাজিত হয়েছিলেন। তো উনি বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং উনি যেটি আভাস দিয়েছেন যে সংসদের যে ডেপুটি স্পিকারের পদটি বিএনপির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপাতত জামাতের তরফ থেকে সেটি নাকচ করা হচ্ছে এবং উনি বলেছেন যে সংসদ বসার পর এই সংস্কার এইসব নিয়ে আলোচনার পর তারা আসলে জুলাই সনদ এইসব বিষয়ে আলোচনার পর তারা সিদ্ধান্ত নেবেন যে ডেপুটি স্পিকারের পদটি তারা গ্রহণ করবেন কিনা। যদিও আসলে প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদটি নির্ধারিত হয়ে যায়। বৈঠক শেষে সবাই অপেক্ষা আছেন যে আনুষ্ঠানিক কী কী সিদ্ধান্ত আসে, সংসদ উপনেতা কে হচ্ছেন, স্পিকার ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সেই বিষয়গুলি হয়তো সরকারি দলের বৈঠক শেষে সিদ্ধান্তগুলি আসবে, চূড়ান্ত হবে। যুক্ত ছিলাম সংসদ ভবনে।